বেদরন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা স্টার্ট করছি আর একটা নতুন রোড ট্রিপে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ডিহুক নেচার রিজার্ভ, যা ওয়েস্টার্ন কেপে অবস্থিত এবং কেপটাউন শহর থেকে ডিস্টেন্স প্রায় 400 কিলোমিটার, যেটা বাই রোড আমাদের কভার করতে সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা। বাইরে ঘুরঘুটে অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা, কারণ এখন এখানে উইন্টার চলছে। আর এই ট্রিপে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের আরও অফিস কলিগ রয়েছে, তারাও আমাদের সাথে যাচ্ছে। তো এই যে রুটটা দিয়ে আমরা যাব, সেই রুটটা খুবই সুন্দর, সিনিক একটা রুট। আর রাস্তায় অনেক কান্ট্রি সাইড ভিজিট করতে করতে আমরা যাবো, মানে আমরা সাউথ আফ্রিকার কান্ট্রি সাইড হয়েই যাব। তো রাস্তায় অনেক জায়গা আছে যেগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, তো সেইখানে আমরা ভিজিট করতে করতে যাব। তো আমাদের একটু বেশিই টাইম লাগবে, তো আর বেশি কথা বাড়াবো না, শুরু করছি এই রোড ট্রিপ জার্নি। আর আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে একদম জার্নি স্টার্ট করে। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্যাকিং মোটামুটি ডান, সব কিছু আমরা গাড়িতে সেট করে দিয়েছি। এবার শুধু বেরোনোর পালা। বাইরে দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার, সকাল হতে হতে প্রায় 7:30 বেজে যাবে। তো আমরা শুধু ওয়েট করছি আমাদের আরেকজন কলিগের জন্য, তো সে এলেই আমরা আমাদের জার্নি শুরু করব। তো চলুন, আপনাদের সাথে একেবারে আমার দেখা হচ্ছে রোড। জার্নি শুরু করে আমরা প্রায় 70 কিলোমিটার মতো আমরা চলেই এসেছি। আর এখন আমরা পুরো একটা ভ্যালির উপর দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের ফার্স্ট স্টপ, যেটা আমরা একটা ফার্মে দাঁড়াবো, সেখানে দাঁড়াবো। আর অ্যাজ পার গুগল এখান থেকে 9.4 কিলোমিটার। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এখন বাইরের টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি, মানে এখানে আমাকে গাড়িতে আর আমাদের মোবাইলে শো করছে বাইরের টেম্পারেচার এখন 4 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখন বাইরেটা। আর কিছুক্ষণ পরেই আমরা ওই জায়গায় দাঁড়াবো, আর সেখানে আপনাদেরকে দেখাবো কান্ট্রি সাইডের ফার্ম। কেপটাউন থেকে প্রায় 77 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি ডিহক ফার্ম স্টল। তো এটা আমাদের ফার্স্ট স্টপ। এখানে আমরা দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি কফি নেওয়ার জন্য। আর যেহেতু এটা একটা ফার্ম, এখান থেকে ভেজিটেবল নেওয়ার জন্য। তো আমরা এখানে আসার আগেই গুগলে সার্চ করে নিয়েছিলাম জায়গাটা সম্বন্ধে। তো এটা অ্যাকচুয়ালি কেপটাউন বা সাউথ আফ্রিকার কান্ট্রি সাইডের একটা ফার্ম। তো এখানে অনেক ভেজিটেবল পাওয়া যায়। তো আমরা আজ যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সেলফ ক্যাটারিং। তো রান্নার সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি আমাদের সঙ্গে গাড়িতে। তো এখান থেকে আমরা কিছু ভেজিটেবল তুলে নেব, আর এখান থেকে নিয়ে নেবো 1 কাপ করে গরম গরম কফি, কেন বাইরে এখন প্রচুর ঠান্ডা। তো 1 কাপ কফিতে চুমুক দিয়ে আবার এখান থেকে আমাদের জার্নি স্টার্ট করব। তো ভিতরের দিকে যাব, দেখি ভিতরে কি কি পাওয়া যাচ্ছে।
লাগবে পুরো 1 আওয়ার। 91 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। আর রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চারপাশটা, পুরো গ্রিনারি আর পুরো পাহাড়ের ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছাই করছে না, কেন এত সুন্দর রাস্তা। তো চলুন, আর এই রাস্তায় আরও যা কিছু আসবে আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখুন সামনেটা কতটা সুন্দর। একটা ছোট্ট টাউনে পৌঁছে গেছি যার নাম হচ্ছে নেপিয়ার্ড। তো এটা আমরা যে রুট দিয়ে যাচ্ছি সেই রুটেরই আর একটা টাউন। তো এখানে আমরা দাঁড়াবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কান্ট্রি সাইডের একটা ছোট টাউন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে টাউনটা খুব একটা বেশি বড় নয়। আমরা একটা পাহাড়ের ওপর দিয়ে আমরা এই টাউনটার মধ্যে, পাহাড়টা ক্রস করে এই টাউনটার মধ্যে ঢুকলাম। তো পাহাড়ের ওপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল, খুবই ছোট, বেশি বড় নয়, বাট কতটা সুন্দর দেখুন। তাই আমি ক্যামেরাটা বার করে আরেকবার আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা আমি অন করলাম। আমি তেমন রাস্তায় লোকজনও দেখছি না, বাট বাড়ি ঘরদোরগুলো খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখানোর জন্যই আমি আপনাদের এই ক্যামেরাটা অন করলাম। সরি। তো এই টাউনে আমরা দাঁড়াবো না, এখানে স্পিড লিমিট রয়েছে, তাই আমাদের একটু আস্তে চালাতে হচ্ছে। তো খুবই সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের ওপরে, আর দূর থেকে তো আরও সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। চলতে চলতে আমরা আবার ব্রেডার্স ড্রপ বলে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা স্টপ ছিল, কেন এখানে সিপ্রেক মিউজিয়াম, যেটা আমি ভিডিওর আগেই বলেছি, সেটা আমাদের দেখার ইচ্ছা ছিল, খুবই সুন্দর। বাট আমরা এখানে এসে জানতে পারছি এটা বন্ধ আজকে সানডে। তো সানডেতে এটা বন্ধ। তো এটা একটা ছোট টাউন, খুবই সুন্দর টাউন, পরিপাটি করে সাজানো। ঠিক এর আগে আমি যেরকম টাউন দেখিয়েছিলাম ঠিক সেরকম টাউন, একদম রোডের ওপরেই, মানে রাস্তার ওপরেই। আর এপাশে খুব সুন্দর একটা চার্চও রয়েছে। তো আমরা চার্চের দিকে গিয়েছিলাম, মানে গাড়ি নিয়েই জাস্ট টাউনটা একটু ঘুরে দেখলাম। তারপর এখানে একটা পিৎজা শপে আমরা দাঁড়িয়েছি, ঠিক আমার পিছনেই দেখা যাচ্ছে এটা একটা পিৎজা শপ। এখানে উড ফ্রাইড পিৎজা পাওয়া যাচ্ছে। তো সকাল থেকে আমরা ব্রেকফাস্ট এখনও কিছু করিনি, তো ভাবলাম এখানে ব্রেকফাস্টটা করেই তারপর আমাদের নেক্সট গন্তব্য ডি হুপ নেচার রিজার্ভ, সেই দিকে রওনা দেবো। তো তার জন্যই আমরা এখানে দাঁড়ালাম। বাট এই টাউনটা দেখে আমার খুবই ভালো লাগছে। লোকজন তেমন খুব একটা কেউ নেই, সেপারেট সিঙ্গেল স্ট্যান্ডালোন হোম এখানে। রাস্তাঘাটও তেমন মানুষজন দেখা যাচ্ছে না, যেমন আর কি হয় বাইরের দেশের শহর বা রাস্তাঘাট। এটা একটা ছোট টাউন, ব্রেডার্স ড্রপ। তো ওইখানেই আমরা দাঁড়িয়েছি। তো যে পিৎজা শপে আমরা এখন দাঁড়িয়েছি, এখানেও কিছু লোকজন আসছে। বাট যেটা আমার দিকে খুব ভালো লাগলো, যেহেতু এটা একটা ছোট টাউন, তো এখানকার লোকজন সবাইকে চেনে, সবাই সবার নাম জানে। আমরা যখন এই পিৎজা শপের ভিতরে দাঁড়িয়েছিলাম, অর্ডার করছিলাম, তখন যারাই আসছে, এই যে শপ ওনার, তারা সবাইকেই চেনে, তারা সবার নামই বলছে। ইভেন তারা কি ব্রেকফাস্ট করে বা তারা কি খায় সেটাও এনারা জানে। তো দেখে খুবই ভালো লাগলো যে একটা ছোট্ট কমিউনিটির মধ্যে এরা রয়েছে, সবাইকে চেনে, সবাইকে জানে। হয়তো রাস্তাঘাটে তেমন কোনো লোক দেখা যাচ্ছে না, কিন্তু এদের মধ্যে একটা বন্ডিং রয়েছে। তো আমরা পিৎজা অর্ডার করে দিয়েছি আর তার সাথে কফি নিয়ে নিয়েছি। একটু পরেই পিৎজা আসবে। তো এখন যাবো ভিতরের দিকে, আমি দেখি পিৎজার কত দূর হলো। এসে গেছে আমাদের পিৎজা। আমরা 2টো পিৎজা এখানে অর্ডার করেছি আর অলরেডি সবাই খাওয়া শুরুই করে দিয়েছে। আর এই হচ্ছে আমরা সবাই, যারা আমরা একসাথে জার্নি করছি। লাভি, অনুপম, মণি। তো খাবারটা শেষ করি, আবার আমাদের জার্নি আমরা স্টার্ট করব। আমরা
এখন চলে এসেছি আর্নিস্টানে। একটু আগেই আপনারা ভিডিওতে দেখেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি একদম আটলান্টিক ওশানের পাশে। আমি আপনাদের ক্যামেরাটা ঘোরাবো আর দেখাবো কতটা সুন্দর এই আর্নিস্টান। এই রুটেরই আর একটা ছোটো শহর যেটা একদম সি বিচের ওপরে, সামনেই আটলান্টিক ওশান আর তার পাশে এত সুন্দর একটা ছোট্ট শহর। দেখাবো আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর এই আর্নিস্টান শহর। থেকে আমাদের নেক্সট গন্তব্য ডি হুক নেচার রিজার্ভ, তার দিকে জার্নি শুরুই করেছিলাম। কিন্তু আমরা এখানে লোকাল কিছু লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে একটা ছোট্ট ফিশারম্যান ভিলেজ আছে, তো আমরা সেটা ঘোরার জন্যই চলে এসেছি। এই যে ভিলেজটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে ফিশারম্যান ভিলেজ। আর এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, যে বাড়িগুলো রয়েছে এগুলো অনেক পুরনো, অনেক অনেক পুরনো, সেই দ্রাচ আমলের বাড়ি, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আর নুড়ি পাথর দিয়ে, মানে সমুদ্রের যে পাথর, নুড়ি পাথর, সেই পাথরগুলো দিয়ে এই ঘরগুলো তৈরি করা। আমি যদি দেখাই আপনারা দেখে বুঝতেই পারবেন। আর এর যে ঘরগুলো সেগুলো পুরনো যে দ্রাচ, সেই দ্রাচ সংস্কৃতির ঘর। আর এখানে অনেক পুরনো পুরনো ঘর আমরা দেখতে পাচ্ছি যেগুলো এখনও মানুষজন ইউজ করছে। তো আমরা এই যে কমিউনিটি বা এই যে ভিলেজ তার মধ্যেই এখন আমরা ঘুরছি, তো খুবই সুন্দর লাগছে। এপাশে আটলান্টিক ওশান আর তার ঠিক সামনেই এত সুন্দর একটা ভিলেজ, ছোট্ট। তো এখানে যারা বসবাস করে বা এখানে যারা থাকে তারা সবাই সমুদ্রের মাছ ধরার সাথেই যুক্ত, তাই এই জায়গাটার নাম হয়েছে ফিশারম্যান ভিলেজ। তো সামনের দিকে হারবারও ছিল, সেখানে অনেক মাছ ধরার ছোট ছোট বোট রাখা রয়েছিল। তো তারপরেই এই ভিলেজটা শুরু হয়েছে। তো আমরা এখন এই ভিলেজের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে মেন রোডের দিকে যাব, দিয়ে আমরা মেন রোডে উঠবো। আর জায়গাটা সত্যি, আমরা যদি এদিকে না ঢুকতাম বা এখানকার যে লোকাল মানুষ তার সাথে যদি কথা না বলতাম, আমরা হয়তো আর্নিস্টানের, যেটা আমি একটু আগেই আপনাদের ভিডিওতে দেখিয়েছি, ওইটা দেখে হয়তো আমরা বেরিয়ে এলাম। কিন্তু এর ভিতরে ঢুকে আমরা দেখলাম যে এই কমিউনিটিটা বা এই ভিলেজটা কতটা সুন্দর। আমরা আবার দাঁড়িয়ে গেছি, জানি না আজকে কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এখানে আরেকজনের সাথে কথা বললাম, বললো এখানে হোয়াইট স্যান্ড ডুনস আছে, মানে সাদা বালির বিচ দেখতেই পাচ্ছেন। আবার আমরা নেমে গেছি, নেমে এই জায়গাটা কিছুটা এক্সপ্লোর করছি, খুবই সুন্দর। আমাদের গাড়ি দূরে আমরা পার্ক করে দিয়ে এসেছি, কারণ এখানে গাড়ি নিয়ে আসা যাবে না। আর এই সমুদ্র আর এই হোয়াইট স্যান্ড বিচ, আর এখানে একটা কেভ আছে, এখানেও একটা নাকি খুব বড় কেভ আছে। তো সেই কেভটার দিকেই আমরা যাচ্ছি। এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি এখানে অনেক ওয়াকিং ট্রেল রয়েছে। তো আমরা সেরকম একটা ট্রেল ধরে আমরা এই কেভটা দেখার জন্য যাচ্ছি। সবাই আগে চলে গেছে, আমি একদম পিছনে। তো দেখি যদি কেভটা দেখতে পাই আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলো।
লোডিং করছি, দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কীরকম, বাট চারপাশটা অসম্ভব কিছু সুন্দর। এই 45 কিলোমিটার রাস্তা আমার মনে হচ্ছে এরকমই হবে, বাট রাস্তাটাকে যদি আমি সাইড করে দিই, চারপাশটা অসম্ভব কিছু সুন্দর। অবশেষে 49 মিনিটের অফরোডিং করে আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে, ডি হুপ নেচার রিজার্ভ। সামনেই দেখা যাচ্ছে বোর্ড। প্রচণ্ড অফরোডিং ছিল, এই অফরোডিং কমপ্লিট করে আমরা এখন এখানে ঢুকছি। এখানেই লেখা আছে ডি হুপ নেচার রিজার্ভ। তো সামনে হয়তো আমাদের গিয়ে এখন এন্ট্রি করতে হবে। এইখান থেকে আমাদের যে কটেজ এখনও 5.8 কিলোমিটার, বাট এটা এই নেচার রিজার্ভের মধ্যেই। তো এখন তো দেখতে পাচ্ছি রাস্তা ঠিকঠাক, তো এখানে আমাদের এন্ট্রি করাই, তারপর সামনের দিকে এগোচ্ছি। কেপটাউন থেকে প্রায় 450 কিলোমিটার জার্নি করে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, ডি হুপ নেচার রিজার্ভ। আমরা আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 6:30, আর এখন বাজে 5টা। অলমোস্ট পুরোটা দিন লাগিয়ে দিয়েছি আমরা এইখানে পৌঁছাতে। এটাই রোড ট্রিপের মজা, যেখানে কোনো জায়গায় যাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না, এটাই ঘোরার মজা। তো আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের মন চেয়েছে সেখানে আমরা দাঁড়িয়েছি, এনজয় করেছি, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করেছি। আমরা যদি বাড়ি থেকে বেরিয়ে সোজা এখানে চলে আসতাম, তাহলে হয়তো এই মজাটা আমরা করতে পারতাম না। তো আমরা আপাতত এখানে চেক ইন করে নিয়েছি। আর এই ডি হুপ নেচার রিজার্ভ একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে অনেক ধরনের অ্যানিমেল রয়েছে, যার মধ্যে অস্ট্রিচ, বাবুনস, আরও অনেক রয়েছে। আমি সবার নাম, হ্যাঁ জিব্রা, আমি সবার নাম জানি না। কালকে আমরা এই জায়গাটা আরও ভালোভাবে এক্সপ্লোর করব। আগামীকাল পুরো দিন আমরা এখানে রয়েছি, তারপরের দিন আমরা এখান থেকে চেক আউট করব। তো এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। মোটামুটি একটা আইডিয়া আমরা রিসেপশন থেকে করে নিয়েছি। তো আর এই যে নেচার রিজার্ভ, এটা অনেক বড়, প্রায় 220 হেক্টর এর আয়তন, মানে বুঝতেই পারছেন কতটা বড় এটা। তো আমরা আমাদের কটেজে চেক ইন করেই নিয়েছি, এর পিছনেই আমাদের কটেজ। আজকে সবাই খুব ক্লান্ত, এবার ফ্রেশ হয়ে আমরা রেস্ট নেব, তারপর আবার গতকালের জন্য প্রিপেয়ার হব। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? এই ভিডিওর মাধ্যমে কেপটাউন থেকে এখানে আসার অবধি সমস্ত এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এর পরবর্তী এপিসোডে এই ডি হুপ নেচার রিজার্ভের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স যা আমরা করবো আমি আপনাদের সাথে শেয়ার করব।